আমাদের নবীর একটা শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য হলো ১৬ লাখ আম্বিয়ার যত বৈশিষ্ট্য একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব বৈশিষ্ট্য। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আঁচে খুবা হামা দারন্দ তু তনহা। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ইউসুফের সৌন্দর্য যদি তালাশ করি, মুসা নবীর মুজিজা যদি তালাশ করি, ঈসা নবীর মুজিজা যদি তালাশ করি, এভাবে একজন একজন নবীর মুজিজা যদি খুঁজে দেখি আপনার মাঝে, তো একা আপনার মাঝে সব খুঁজে পাই। তু তনহা দার, আপনি একাই সব, আপনি একাই সব গুণের অধিকার, আপনি একাই সব বৈশিষ্ট্যের অধিকার। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত আম্বিয়ায়ে কেরামের সমন্বয়কারী। ইয়াকুব ভাই আসছে, চিনছেন ওনারে? বক্তা, আমাদের বন্ধু, আমাদের ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তো কি বললাম? আল্লাহ তাআলা বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন লিইউতাআ বিইذনিল্লাহ, আনুগত্যের জন্য, আমরা যেন তাকে অনুসরণ করি, আমরা যেন তার আনুগত্য করি। তাহলে এইটা হলো এই আয়াতের প্রথম কথা, যে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি একজনকেও রাসূল, একজনকেও অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই। তুমি গিয়া গিয়া তাবিজ লইবা, তুমি গিয়া গিয়া পানি থু লইবা আর দোয়ানে ছিড়াই দিবার বেচা কিনা হইব খুব দুমছে, কথা বুঝছেন না? বিল্ডিং এর ছাদ ডালাই, আপনি হুজুরের তে পানি লইয়া গিয়া ফু দিলে, এবারে হুজুরে ফু দিয়া দিছে আর পানি ডাইলে দেওয়ানে, আর বৃষ্টিও হয় না, রোদ ওঠে না, কথা বুঝছেন না? আমাদের অসংখ্য মানুষের হুজুরদের সাথে, আলেমের সাথে সম্পর্ক এই জার ফুক, পানি ভরা তাবিজ, দোয়ানের ব্যবসার উন্নতি, মানে এই সমস্ত দুনিয়াবি ধান্দা, দুনিয়াবি ধান্দা। একটা শব্দ, একটা আমল শিখার নিয়তে অনেক মুসলমানই আলেমদের কাছে যায়। হু দিলে হুজুরে ব্যবসার উন্নতি হবে, ডেলিভারি সহজ হবে, পানি ধু দিয়ে দিলে, কথা বুঝছেন না? মানে দুনিয়াবি কোনো মাকসাদ, দুনিয়াবি কোনো মাকসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই জন্য পাঠায় না। আল্লাহ বলেন আমি পাঠাইছি লিইউতাআ বিইذনিল্লাহ, শুধুই কেবল আমার আদেশে, আমার হুকুমে আমার বান্দারা, আমার বন্ধুর উম্মতেরা, সমস্ত ঈমানদারেরা যেন তাকে অনুসরণ। কোরআনুল কারীমের এই আয়াত আপনারাও শুনছেন, এটা আরবি ভাষার একটা কায়দা, আপনারা পুরো না বুঝলেও এতটুকু বুঝবেন, মানে নফি ইস্তিসনা হসর বুঝায়। অর্থাৎ হইল এখানে একটা শব্দ আছে ওয়ামা, অর্থ হইল না বোধক শব্দ। আমি একজনকেও রসুল পাঠাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, ইল্লা, এই ইল্লা বলাতে সীমাবদ্ধ বুঝাইছে, শুধুই একটি উদ্দেশ্য, যে তার আনুগত্য করা হবে। যেমন কোরআনে আমরা একটা আয়াত সবসময় শুনি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এইটা যেমন এটাও এমন। আল্লাহ বলেন কোন মানুষ এবং জিন একজনকেও আমি বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে, শুধুই উদ্দেশ্য আমার ইবাদত করা। কথা বুঝছেন কিনা বলেন? এইটা যেমন অর্থ, এইটার অর্থ এমন। কোন মানুষকে আমি অন্য কোন উদ্দেশ্যেই বানাই নাই, বানিয়েছি শুধুই একটি উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটার নাম কি? যে তারা আমার কি করবে? ইবাদত করবে। ঠিক এখানেও আল্লাহ তাআলা বলেন একজন আদম, নূহ, সালেহ, হুদ, শুআইব, শীশ, ইব্রাহিম, ইসমাঈল, ইউনুস, ইউসুফ, ইয়াকুব, মূসা, ঈসা, সালেহ, সমস্ত নবী রাসূল আল্লাহ বলেন একজনকেও আমি পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে, শুধু একটাই উদ্দেশ্য, তাদের আনুগত্য করা, ইল্লা লিইউতাআ। এখন বলেন
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য একটাই, আমরা তাঁর আনুগত্য করি। তার 23 বছর রাত দিন চলন বলন আচরণ উচ্চারণ, তার হাসি কান্না, তার আনন্দ বেদনা, আমাদের জীবনের সকল কিছুতে তাকে আমরা অনুসরণ করি। হাসলেও নবীর মতো, কাঁদলেও নবীর মতো, হাঁটলেও নবীজির মতো, বসলেও নবীজির মতো, খাইলে ঘুমাইলে উঠলে বসলে, টয়লেটে বাথরুমে অজু ইস্তেঞ্জায় গোসলে, আচরণে লেনদেনে ব্যবসায় চাকরিতে, ঘরে পরিবারে স্ত্রী সন্তানের সাথে সংসারে, রাতের যে কোনো কাজ দিনের যে কোনো কাজ সব কিছুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এটাই আমাদের দায়িত্ব। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শুধু এক জায়গায় বলে নাই, বাপ বহুভাবে বলছে, বহুবার বলছে। না বুঝার কোনো সুযোগ নেই। আপনি হাসরের ময়দানে গিয়া বলবেন কথাটা যে এত গুরুত্বপূর্ণ, আহারে কথাটা খেয়াল করছি না। এই সমস্ত সিহন আলাপ একদম টাঙ্গাইয়া ফিরবেন, টাঙ্গাইয়া ফির। আপনি কবরে গিয়া বলবেন, হ্যাঁ হায় হায় কথাটা যে আসলে এতটা গুরুত্বপূর্ণ। আমারে কইছে নবীরে ভালোবাসতাম, আমি তো ভালোবাসছি, অন যে আবার আনুগত্য করতে হবে, সব কিছুতে অনুসরণ সুন্নত মানা, এটা তো আমি করি নাই। ভালোবাসতে কইছে ভালোবাসছি, ভালোবাসার দাবিতে যা যা খাবাইতে কইছে, যখন যেটার লেগে চাঁদা চাইছে আমি একবারও ফিরাইছি না, টাকা দিছি। তো আমার দায়িত্ব মনে, অনেক মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে ভালোবাসায় শুধু নির্দিষ্ট কিছু টাকা খরচ করা এটাকেই যথেষ্ট মনে করে না রে বাপ। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এটা একবারে শতবার এই আয়াত আপনারা শুনছেন না? এই আয়াত এটা আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি রাসূলের অনুসরণ করো। কি করো বলেন? অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। তাহলে নবীজির অনুসরণের মধ্যে 1 নম্বরে আল্লাহর ভালোবাসা আছে, 2 নম্বর আমার জিন্দেগীর সমস্ত গুনাহের মাগফিরাত আছে। প্রতিটা সুন্নতের মধ্যে, প্রতিটা সুন্নত। এই মনে করেন আমি মাগরিবের নামাজের ওযুর সময় মেসওয়াক করছি, কসম খোদার এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব এর মধ্যে আমার আল্লাহর মহব্বতও আছে, এর মধ্যে আমার অসংখ্য গুনাহ মাফ হয়েছে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন বন্ধুকে অনুসরণ করো, বিনিময়ে আমি আমার ভালোবাসাও দেব, তোমার গুনাহও মাফ করে দেব, গুনাহও মাফ করে। ডান দিকে কাত হয়ে ঘুমাও, আমার ভালোবাসাও মিলবে, তোমার গুনাহও মাফ। বাম পাও দিয়া বাথরুমে ঢোকো, আমার ভালোবাসাও পাবা, গুনাহও মাফ। ডান পাও দিয়া বের হও, আমার ভালোবাসাও পাইবা, গুনাহও মাফ, গুনাহও মাফ। প্রত্যেক কাজে আমার বন্ধুর তরিকা সুন্নাত ইত্তেবা, অনুসরণ করো, অনুসরণ, অনুসরণ। বিশ্বাস করেন কথাটা শুধুমাত্র দলাদলি, শুধুমাত্র ভাগ করা, এতে এই লাইনের হেতে হে লাইনের, এই হুজুররা এই তরিকার, হেই হুজুররা হেই তরিকার, বিশ্বাস করেন এটা মূল বিষয় না কোনোভাবে। এটা আমরা হাজারোবার লক্ষবারও বলছি, এই গ্রামেও আমি বলছি বারবার, আপনাদের এখানে আমি কত আসছি, সব সময় বলে গেছি, বলে যাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা এটা যেমন জরুরি বাধ্যতামূলক, নবীজির অনুসরণ খোদার কসম এটা এক সমান বাধ্যতামূলক। যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণ। অনুসরণবিহীন ভালোবাসা হয় না, ভালোবাসা ছাড়া কেউ অনুসরণ করে না। কথা বলেন না কেন? আমি এবারে পছন্দই করি না, এবারে পছন্দই করি না। আমি তারে অনুসরণ করবো কেন? আমার কি কামড়াইছে কেউ? বেটা আমি তোর তো দেখতে পারি না, বেটা তো ঠিক কিনা বলেন? যে কারণে পছন্দ করে না
সে যেমনে বইয়ে যেমনে হাঁটে হেতে এটা দুষ্ট দোষ খোঁজে। এটা মানুষের অভ্যাস না। না এভাবে বইলো কেন, এটা একটু একটু সোজাই বইলে অসুবিধা কি? বইয়ে বইয়ে এনে আপনি হুন্ডা চাবি লাড়তেছেন কেন? তো এবার আমি আমার লাড়ছি, আপনার সমস্যা কি? এই তো তর্ক লাগলো কেন? মূল তার কথা হইলো আমি তারে কি করতে পারি না, দেখতে পারি না, পছন্দ করি না। তাহলে যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। তাহলে যে হুজুর জীবনভর মেসওয়াক করে, আমনে তারে নবীর দুশ্মন কেমনে কইলেন? ওই মেয়ে সে নবীকে ভালোবাসে না, এটা আপনি কেমনে কইলেন? জীবনে যে কোনোদিন দাড়ি কাটে নাই তাকে আপনি নবীর দুশ্মন কেমনে কইলেন? জীবন ভর যে মাথায় টুপি পড়লো আপনি তারে নবীর দুশ্মন কেমনে কইলেন? জীবন ভর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যতবার উচ্চারণ করলো ততবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তারে আপনি নবীর দুশ্মন কেমনে কইলেন? কথা বলেন না। আমি এখন যতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলছি ততবার কি দুরূদ শরীফ পড়ি নাই? তা আমি কি লেগা ওয়াহাবি হব কেন? মানে কি যুক্তিতে? আমি কি যতবার হজে উমরায় গেলাম ততবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতে যাই নাই? আমি মদিনা শরীফ থেকে আসছি, আমি নবীজির দুশ্মন হব কেন? কি কারণ? মানে কি কারণটা কি? কথার কথা একটা উদাহরণ বুঝাই দেন। আমি দস্তরখান বিছায় খানা খাই, আমার বাসায় প্রত্যেক ক্রমে আলাদা আলাদা 2টা করে দস্তরখান আছে। আমি বলছি বাসায় যে রোম যতটা দস্তরখান হবে তার ডবল। হ্যাঁ, তো তাহলে আমি নবীজির দুশ্মন কেন? আমি নবীকে ভালোবাসি না, এই কথার কারণ কি? মানে কি কারণ হইতে পারে? একটা কারণ বল। আপনি বলবেন যে না আপনি তো জিলাপি খান না, আমি জিলাপিও খাই, কিন্তু আপনার অনুষ্ঠানে জিলাপি না খাই না, তো এমনি কিন্না মিষ্টি তো আমি খাই। আপনি এ কথার সাথে কিসের লগে? একজন মানুষ নির্ধারিত একেবারে এই পৃথিবীতে যারাই আপনার একেবারে যেই কোনো ঝগড়া ছাড়াই, কথা এটা কোনো ঝগড়া ছাড়া, যারাই আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ একত্রে করে না, মানে এটারে একসাথ করতে চায় না, তারাই মানুষকে অনুষ্ঠান সর্বস্ব নবীজির ভালোবাসা শিখায়। তাদের ভালোবাসা হলো অনুষ্ঠান, আমাদের ভালোবাসা অনুষ্ঠান না, আমাদের ভালোবাসা অনুসরণ। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এটা একটা অনুষ্ঠানের নাম না? এটা একটা অনুষ্ঠান, এটা অনুসরণ, এটা জিন্দিগির 24 ঘন্টার অনুসরণ। বলে তো হুজুর আমনের ঘাটতি নাই, আমারও ঘাটতি আছে, এই জন্য তো প্রতিদিন আল্লাহর কাছে আমরাও দোয়া করি, আল্লাহ আমারে আরো সুন্নতের আমলের তৌফিক দেন, আরো নবীর ভালোবাসা দেন, আরো অনুসরণের তৌফিক দেন। ঘাটতি তো থাকবে আপনারও আমারও মৃত্যু পর্যন্ত, কিন্তু মোটেই না করা, খামখেয়ালি করা, এটা কি তা? কথা বুঝেন না? ত্রুটি তো আমারও আছে, আমি বলছি না আমি কি ব্যস্ত থেকে নিয়ে ঘুরে আইছি না, তাইলে ত্রুটি আমারও আপনারও, কিন্তু নিয়ম তো হইল ত্রুটি তো থাকবেই, কিন্তু ত্রুটি সংশোধন করা এবং আস্তে আস্তে নেকের দিকে, নবীজির অনুসরণের দিকে আগাইয়া যাওয়ার চেষ্টা করা, এটা উচিত না? তো এটা কই? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। এই আদর্শ অনুসরণ। লিমান কানা ইয়ারজুল্লাহ, এই কথাটা খেয়াল করেন। আল্লাহ বলেন যারা আল্লাহকে পেতে চায় তাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতকে পেতে চায় তাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে আদর্শ। ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে চায় তাদের জন্য রয়েছে আমার রাসূলের মধ্যে আদর্শ। তাহলে আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ, আখিরাতকে পেতে হইলে, জান্নাত পেতে হইলে রাসূলুল্লাহর অনুসরণ, আল্লাহর জিকির বেশি বেশি করতে হইলে, জিকিরের হক আদায় করতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে। এই জন্য নবীজির সুন্নতের অনুসরণ নাই এমন যারা দেখতে মনে হয় জিকির করে, আমনে খুঁজলাম তাগো জিকিরে
সমস্ত অশুদ্ধ ভুল ভ্রান্তিতে ভরা। নাইলে যে জিকির করে বেশি আল্লাহ, নিশ্চিত তার মধ্যে সুন্নতের অনুসরণ থাকার কথা, কিন্তু জিকিরে ডক নাই। আল্লাহ এটি কি তা, এটি কি জিকির? হ্যাঁ, ওই যে চাচা কয় তামাশার জিকির, এগুলো কি ধরনের জিকির বলে? আমি এইবারও দেখছি একুব ভাই, এ বেটা আমার লগে নামাজে দাঁড়াইছে 2 মিনিট, মনে 12 রাকাত করে লেছে। সুবহানাল্লাহ, করতে মেশিন এটা আনলো, এটা জাপানি মেশিন না আমেরিকান মেশিন, মানে কি মেশিন লাগাইলো, তারপর কিভাবে তাব্বাতিয়া দা কই, কুলহু আল্লাহ কই, আত্তাহিয়াতু কই, এখানে না হইল 10 থেকে 12 রাকাত নামাজ 2 মিনিটে পুরো এলাইলো সোজা। কি নামাজ এটা, কি জিকির হইল, আল্লাহর স্মরণ হইল এটা? বলে তো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ফেরেশতা বলে কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফেরেশতা বলে হইছে না হইছে না হইছে না হইছে না, তারপরে আরো জোরসে বলে, ফেরেশতা আরো জোরসে বলে হইছে না, কিচ্ছু হইছে না। এটা কোনো তাসবিহ হয় না, এটা কোনো জিকিরই হয় না, কিচ্ছু হয় নাই, হয় নাই বেটা, এটা বলে কিছুই না, কিচ্ছু হয়েছে না। সুবহানাল্লাহ কোনো জিকির না, আলহামদুলিল্লাহ কোনো জিকির না, হা কোথায়? সুবহানাল্লাহ, এই হা সুবহা, এটা কই? হা কই? আপনি যে কইলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো হা উচ্চারণ হয়েছে, এটা তো এটা জিকির হইল? তো সুবহানাল্লাহ ওইয়া যে থামিয়া গেলেন, তো লামের মধ্যে থামিয়া গেছেন, তো আল্লাহ শেষে যে আরেকটা গোল হা আছে, এটা কই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো হা উচ্চারণ কই, শেষের হাটা কই? তাহলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আমার রসুলের মধ্যে আদর্শ রয়েছে, আল্লাহকে পেতে চায় যে, আখিরাত পেতে চায় যে, বেশি বেশি সুন্দর জিকির করতে চায় যে, তার জন্য। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা প্রত্যেকেই এই ফিকির করেন, জীবনটা খামখেয়ালি করেন না, এ ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি, এতের বিরুদ্ধে হেইতে, হেইতের বিরুদ্ধে এইতে, এগুলো বাদ দেন। বাদ দিয়ে নিজেকে কমপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সামনে, নবীজির তরিকা, নবীজির অনুসরণের সামনে, নবীজির জিন্দেগির অনুসরণের মধ্যে নিজেকে তুলে দেন, সঁপে দেন, সমর্পণ করেন। সমর্পণ ভালো হবে, এটা ভালো হবে, এটা নিজের জন্য কল্যাণ হবে, নিজেদের ভালো হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দ্বিতীয় অংশটা শুধু একটা কথা, সেটা কি? এই একটু আগে আমি আপনাদেরকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিলে আল্লাহ তাআলা বলছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণের মাধ্যমে আমাদের মাগফিরাত মিলবে, আল্লাহর পক্ষ থেকে কি মিলবে? তাহলে বোঝা গেল আমাদের গুনাহের মাফ, আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? কথা বলেন না। এই শেষ কথাটা, গুনাহ যদি মাফ না হয়, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে? আপনি জান্নাতে যাবেন কিভাবে? অতএব গুনাহ মাফ পাওয়া আমাদের জন্য জরুরি কিনা বলেন? এই আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের গুনাহ মাফ করাইবার একটা কার্যকর চমৎকার একটা পদ্ধতি, একটা বুদ্ধি আল্লাহ বলছে এই দ্বিতীয় অংশে আয়াতে। কি সেটা? আল্লাহ তাআলা বলছে, আমার কোনো বান্দা যদি জীবনভর গুনাহ করে, গুনার পাহাড় জমায়া ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলছে। মানুষে এই কথাটা কখন বলে? যখন কেউ কোনো বিষয়ে অতিরিক্ত করে, মাত্রাতিরিক্ত করে, তো সে তখন বলে যে সে তার উপরে, নিজের উপরে কি করছে? জুলুম করছে। মানে মনে করেন যেমন নেশা করতে করতে এখন শরীর যৌবন সব শেষ, তো তখন মানুষ বলে যে এই ছেলেটা সে নিজের উপরে নিজে কি করছে? জুলুম, নিজের পায়ে নিজে কুড়াল মারছে। জিনা ব্যভিচার, নারীর আড্ডায় নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের যৌবন শেষ করে দিছে।
তার মানে নিজের উপরে নিজে কি করছে, জুলুম। তো আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি গুনার সীমাতিরিক্ত করে, মাত্রাতিরিক্ত গুনাও যদি করে, এখন মাগফিরাত দরকার, এখন মাফ দরকার, কি করবে? তা আল্লাহ বলেন আমি একটা বুদ্ধি বলতেছি, বান্দা সে যদি আমার রসুলের সামনে এসে উপস্থিত হয়, আমার নবীর সামনে এসে দাঁড়ায়, আমার বন্ধুর সামনে দাঁড়াইয়া সে দুইটা কাজ করবে। এক, সে আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ইস্তেগফার করবে, আর সাথে এটা বলবে যে হে আল্লাহর রসুল, আমি আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেছি, আপনাকে সামনে নিয়ে আমনে কুদ্দুর আমার লাগে সুপারিশ করেন। যদি কলিজার দরদ নিয়া, ব্যথা নিয়া, মহব্বত নিয়া এটা বলতে পারে নবীকে, আল্লাহ বলে এই বান্দার এই আবেদন, এটার জবাবে যদি আমার রসুল আমি আল্লাহর কাছে তার জন্য একটু সুপারিশ করে, তা আমি ওয়াদা দিলাম আমি আমার এই বান্দার সমস্ত গুনাহ একসাথে মাফ করে দেব। এইটাই ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আল্লাহ বলে আমার বান্দা যখন জিন্দিগি ভর গুনাহ করে নিজের উপরে জুলুম করে ফেললো, এত বেশি গুনাহ করলো, গুনাহের স্তূপ জমিয়ে ফেললো, এরপরে জাউকা আপনি বন্ধুর সামনে আসলো, আপনি নবীর সামনে হাজির হলো, ফাস্তাগফারুল্লাহ, আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে নিজের গুনাহের ইস্তেগফার মাফ চাইলো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রসুলও যদি এর সাথে সেই বান্দার জন্য একটু সুপারিশ হিসাবে মাফ চান, আপনিও যদি বলেন মাওলা আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন, আপনি বললেই লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই আমি আল্লাহকে সেই বান্দা তওবা কবুলকারী হিসেবেই পাবে, রাহিমা দয়ালুই পাবে, আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই কথাটা বলার উদ্দেশ্য যে এই কারণে বলছি, অর্থাৎ কেন মদিনা যাই, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়াই, এটার উদ্দেশ্য একটা, এটাও একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সমস্ত উলামায়ে কেরাম, সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেমদের আকীদা এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন নবীজির ইজ্জত, সম্মান, মর্যাদা, বৈশিষ্ট্য, গুণাবলী সবগুলো নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম ছিল, যেই অবস্থান ছিল, খোদার কসম নবীজির ইন্তেকালের পরেও সেই অবস্থান, ইজ্জত, আজমত, সম্মান, বৈশিষ্ট্য, মর্যাদা, গুণাবলী 100 সমান 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 সমান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার রওজা পাকে আমার ইন্তেকালের পরে আইসা যে আমার সামনে দাঁড়াই আমার জিয়ারত করলো, সে যেন সরাসরি জীবিত অবস্থায় আমার জিয়ারত করল। কানা কামান জারানি ফি হায়াতি, তাহলে অতএব এখনো সেই সুযোগ, এখনো যেই সুযোগ, কেউ যদি তার জিন্দিগির গুনাহ নিয়ে মদিনার রওজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায়, আর দাঁড়াইয়া বলে আল্লাহর কাছে ইস্তেগফার করে গুনাহ মাফ চায়, এবং নবীজিকে সামনে নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এক হতভাগা উম্মত, জিন্দিগির গুনাহ নাফরমানি নিয়ে দাঁড়াইছি, আর আল্লাহর কাছে মাফ চাইতেছি, আপনি গুদ্দুর কোন, আপনি আমার লাগে একটু সুপারিশ করেন। মুস্তাগফিরান লিযুনুবি মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, এই কথা তাফসীরে আছে। বান্দা বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনার কাছে আমার গুনাহ মাফ চাইছি, নবীজির কাছে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে একটু সুপারিশ চাচ্ছি, আপনি একটু আল্লাহর কাছে বলেন। আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় পড়াকালীন প্রিন্সিপাল মোহতামিম থেকে ছুটি নেওয়ার জন্য নিয়ম ছিল, আগে দরখাস্তের কাগজের মধ্যে আমাদের অন্য একজন উস্তাদের কি লেখা নিতে হইতো, সুপারিশ লিখতে, সাড়ি দিয়ে উনি কদ্দুর ছুটি দেওয়া যায়, হ্যাঁ এই অনুরোধ করলে তো মোহতামিম কি করে, সই করে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর বলে, হুজুর খুব চেষ্টা করে যে মদিনা উমরাত থেকে যাইলেই মদিনা হইয়া মক্কায় যাইতে, তো কেন সব সময় চেষ্টা করে মদিনাত হইয়া, মানে মদিনাত জিয়ারত শেষের পরে মক্কায় যায় কেন? হুজুরে কয় আমার আব্বা বলছে আজীবন, কয় যে আগে অ্যাডভোকেট ঠিক কইরা
অ্যাডভোকেটের সাথে কথা বইলা বিচারকের কাছে যায়। হ্যাঁ, বিচারকের কাছে যায়, কথা বুঝছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ চাইয়া এরপরে কই যাইতেছি? বিচারক আল্লাহ, তার দরবারে যাচ্ছে। ইয়াকুব ভাই বলতেছেন যে মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আমল ছিল, অসংখ্য বুজুর্গদের এই আমল। তাহলে এই জন্য এই আয়াতের মধ্যে আমি দুই কথা শিখলাম। এক নম্বর কথা হলো, জীবনটা আমরা সারা জিন্দেগি আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ করতে থাকা, ঠিক কিনা বলেন না কেন? কমপক্ষে একটা সিদ্ধান্ত নেন, আজকে একটা ফয়সালা নেন যে মেসওয়াকটা, কমপক্ষে এতটুকু একটা সুন্নতের সিদ্ধান্ত নেন যে মেসওয়াক করবেন। বলেন ইনশাআল্লাহ। দেখেন, একটা মিসওয়াক মাত্র 20 টাকা 15 টাকা, কিন্তু একটা মিসওয়াক এত দামি জিনিস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে, মালাকুল মউত আজরাইল যেদিন ওনার জান কবজ করে, আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দিনও শেষ নবীজির হাতে শেষ যে আমলটা ছিল, সে নবীজির হাতে মিসওয়াক ছিল। নবীজি মিসওয়াকরত অবস্থায় ওনার রূহ কবজ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে জিব্রাইল আমার কাছে যতবার আসছে, যাওয়ার সময় ততবারই আমার মিসওয়াকের কথা বলে গেছে যে ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। শুধুমাত্র তার কিতাবের মধ্যে আছে কোরআনের আয়াত নিয়ে জিব্রাইল আসছে নবীজির কাছে 24,000 বার। তাহলে মিসওয়াকের কথা বলছে কয় হাজার বার? তা আপনি কি বুঝলেন? আপনি ব্রাশ সব সময় চিনেন, সবাই চিনেন, গরিব দুঃখী দুর্বল দিনমজুর রিস্কাওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা, কেউই তো বেরস চিনেন না এমন তো কেউ নাই। কিন্তু আপনি এনে দেখেন জিগান, একজন মানুষ আছে এমন যে ভাই ব্রাশ চিনেন না, টুথপেস্ট চিনেন না, এমন পাইবেন একজন এখানে? তো ব্রাশ তো সবাই চিনলেন, মেসওয়াক চিনলেন না কেন? মেসওয়াকের 70টা উপকার পুরস্কার, কয়টা? 69টা পুরস্কার আল্লাহ হাসরের ময়দানে দিবে, আর একটা পুরস্কার দুনিয়ায় দিবে। এই একটা পুরস্কার কি? মৃত্যুর সময় আল্লাহ তাআলা মিসওয়াক যে করবে নিয়মিত, তার জবানে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করায় দিবে। এই একটা লাভ কেমন লাভ! আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, চেষ্টা করেন, খামখেয়ালি করেন না। কয় তো বালায় হুজুররা, কথা তো ঠিকই কয়, পারি না, এই সমস্ত ফাইজলামি কথা, বান্দরামি কথা কইবেন না, সাবধান। পরিষ্কার বললেন। এর অনেকে এরকম এই সাবাইয়া সাবাইয়া বুঝছেন না, সিহন আলাপ করে কয়, আসলে তো আমরা লাগিয়ে কয় কথা তো বালায় বুঝি তো পারি না, পারে না। এবার আপনি বন খাইতে আরে, বিড়ি খাইতে আরে, চা দিয়া বিচুর দিয়া ভিজাই খাইতে আরে, গপ মারতে আরে, লম্বা লম্বা গপ। ওনার গফের ঠেলায় কোনো সাদওয়ানো বইন জানে, দুনিয়া সব বুঝে মিয়া। আর আখেরাতের কথা বললে একটা বাজে উজোর দেখাইয়া সরে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের এই চৌবেপুর শামসুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার সাথেই থাইকেন। আমরা কিন্তু মাদ্রাসাকে ভীষণ মহব্বত করি। মাহবুব ভাই একদিন আগে, গতকালকে না জানি তার আগের দিন মনে আমারে বলছে যে হ্যাঁ আমার আজকে বিটগড় বয়ান এখন, তা আমি বলছে যে যাওয়ার সময় আমার এনে কুদ্দুর বয়ান। আমি ঠিক আছে চলে, কোনো অসুবিধা নেই। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, মুঝে কোই ঘর নেই। বলতে থাকা, আল্লাহর জন্য বলা। 10 জন শুনলো না 100 জন শুনলো, এটা কোনো কথা না। একজনের কাছেই বলতে পারাও সৌভাগ্য, সৌভাগ্য কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আপনারা আমার মহব্বতের মানুষ। এই চৌবেপুর গ্রামে আমরা বারবার আসছি, কত বছর থেকে, আজকে না হইলেও 15-16 বছরের বেশি হবে আমার এই গ্রামে আসা যাওয়া। আপনাদের কাছে বারবার আসি। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন। ওলামায়ে কেরামকে আপনারা ভালোবাসেন আমরা জানি, কিন্তু ভালোবাসাটা একটু বাড়ানো মানে হলো ইত্তেবা করেন, অনুসরণ করেন, সুন্নাত মোতাবেক চলেন। যার যেখানে যতটুকু ত্রুটি আলেমদের থেকে আপনি সংশোধন করে নেন। শুরুতে যেটা বলছি, দোয়া কালাম তসবিহ 1টা 2টা করে হলেও শিখেন, শুদ্ধ করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
ইয়াকুব ভাই দোয়া করে দিন। জি জি ইনশাআল্লাহ। ইয়াকুব ভাইয়ের কোনো নামটা কইয়ে দিতাম নি, আপনি যে ইয়াকুব ভাই কবুল দোয়া করে দিবেন। আসসালামু আলাইকুম।